ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশিম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বিদ্যুৎ খাতে সরকারের যে বকেয়া রয়েছে সেটা নিয়ে। বিশেষ করে আমাদের বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলি যারা বিদ্যুৎ উৎপাদন করে সরকারের কাছে বিক্রি করে এবং সরকার সেগুলি কাস্টমারের কাছে, আমাদের শিল্প কারখানার কাছে বিক্রি করে। তো সরকার যে দামে বিদ্যুৎ কিনে কোম্পানিগুলোর কাছ থেকে আর সাধারণ মানুষকে যে দামে বিক্রি করে, তো মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটা সরকার ভর্তুকি হিসেবে পরিশোধ করে। তো এই টাকা পেতে কোম্পানিগুলির মাসের পর মাস লেগে যাচ্ছে। বর্তমানে পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 20,000 কোটি টাকা। এবং এর মধ্যে আমাদের এস আলম গ্রুপের একটি বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার, তারা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, দৈনিক 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরকারকে দেয়। তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এবং তারা বলছে যে এই টাকা যদি দ্রুত পরিশোধ করা না হয় তাহলে তারা বিদ্যুৎ কোম্পানি বা বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হবে। তো এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে সরকার একটা চিন্তা করছে যে এই যে 20,000 কোটি টাকা কোম্পানিগুলি সরকারের কাছে পায়, সেই টাকাটা তারা নির্বাচনের আগে এই বর্তমান সরকারই পরিশোধ করে দিতে চায়। তাদের একটা উদ্যোগ আছে। এই বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনার আজকে যে স্টোরি, যে প্রথমত তো 20,000 কোটি টাকা বকেয়া আছে, এটা আসলে কতদিন ধরে বকেয়া আছে এই জিনিসটা একটু আপনার কাছে জানবো। আর সরকার এটা আসলে কোন পদ্ধতিতে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধ করবে? সরকারের তো আসলে ওরকম টাকা পয়সা নেই। তারা কি বন্ড করে, ঋণ করে পরিশোধ করবে নাকি নিজের সহায় থেকে? ধন্যবাদ আপনাকে। বকেয়াটা আসলে আমি যে খবর পাচ্ছি সেটি যে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের ভর্তুকি পরিশোধ করেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সময়ে এই বকেয়াটা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত এই মাসগুলোতে যে বিদ্যুতের, আপনি যেটা বলছিলেন যে এই কোম্পানিগুলোর কাছ থেকে সরকার যে দরে বিদ্যুৎ কেনে আর গ্রাহকদের কাছে যে দরে বিক্রি করা হয়, এর মাঝখানে যে ভর্তুকির পরিমাণটা থাকে সেটি জমেছে প্রায় 20,000 কোটি টাকা আর কি। আপনি জিজ্ঞেস করছেন যে সরকার কি পদ্ধতিতে এটি পরিশোধ করবে। এই ব্যাপারটি এখনও সরকার চূড়ান্তভাবে ঠিক করেনি। সরকারের দুইভাবেই সবসময় পরিশোধ করা হয়। সাধারণত সরকার নগদ টাকাই দিয়ে থাকতো। আওয়ামী লীগ সরকারের সময় দেখা গেছে যে যখন নগদ টাকার সংকট দেখা দিয়েছে, তখন একটি বিকল্প ব্যবস্থা সরকার নিয়ে এসেছিল। বন্ড ইস্যু করে সরকার এই খাতের বকেয়া পরিশোধ করেছিল। সেই বন্ড এরকম ছিল যে কোম্পানিগুলোর ব্যাংকের ঋণ পরিশোধ অথবা তাদের অন্য যে কোনো ধরনের বকেয়া যদি থেকে থাকে ব্যাংকের কাছে, এই বন্ড ব্যাংকগুলোকে সরকার দিয়ে দিয়েছে। ব্যাংক ওই ঋণটাকে পরিশোধ করে নিয়েছে, পরিশোধ হিসাবে ধরে নিয়েছে। একটা নির্দিষ্ট মেয়াদ শেষে গিয়ে ব্যাংক এই বন্ডের থেকে নগদ টাকা পেয়ে যাবে, এরকম পদ্ধতিতে। এখনও ঠিক এই একই উপায় চিন্তা করা হচ্ছে। তবে আমি যে ধারণা পেয়েছি সেটি এরকম যে দিন শেষে সরকার পুনরায় বন্ডে যাবে। বন্ডের ধারণাটি কেন এসেছিল বা বন্ড কেন সরকার দিয়েছিল আপনি নিশ্চয়ই জানেন, যে সরকারের কাছে নগদ টাকার ঘাটতি থাকার প্রেক্ষিতে সরকার এই বন্ড ইস্যু করতে তখন বাধ্য হয়েছিল। সেখানে আরেকটা যুক্তি অবশ্য ছিল, নগদ টাকার ঘাটতি তো এখনও আছে। আপনার রাজস্ব সংগ্রহ আগের অর্থ বছরের তুলনায় সামান্য বেড়েছে, কিন্তু লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু রাজস্ব সংগ্রহ সরকার করতে পারছে না। ফলে সরকারের যে নিয়মিত কার্যক্রম, সরকারের পরিচালন খাতের যে ব্যয় বা উন্নয়ন খাতের যে ব্যয়, এইগুলো করতে গিয়ে সরকারকে কিন্তু ব্যাংক ঋণ নিতে হচ্ছে বা বৈদেশিক উৎস থেকে ঋণ নিতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সরকার এই ভর্তুকির টাকা নগদ পরিশোধের ক্ষেত্রে সরকারের কাছে পর্যাপ্ত সামর্থ্য নেই। অথবা সরকার ব্যাংক থেকে স্বল্প মেয়াদে যদি ঋণ নিয়ে ভর্তুকি পরিশোধ করে, সেখানে সরকারের সামনের দিনগুলোতে ঋণ পরিশোধের বা ঋণের সুদ পরিশোধের একটা বাড়তি চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদের বন্ড দিয়ে পরিশোধ করার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে আমার কাছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের সময় যেমন হয়েছে, আমি একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই, যে বাংলাদেশে কিন্তু এই বিদ্যুতের ভর্তুকি কখনো বকেয়া থাকতো না। যখন 2020 সালে হঠাৎ করে কোভিড আসলো, তখন এই কোভিডের পিছনে অনেক টাকা সরকারকে খরচ করতে হলো। ওই বছর 8,000 কোটি টাকা বিদ্যুতের ভর্তুকি ছিল। তো 8,000 কোটি টাকা তখন বিদ্যুৎ কোম্পানির না দিয়ে এই টাকাটা এনে কোভিডের পিছনে খরচ করা শুরু করলো। এ থেকে কিন্তু বিদ্যুৎ
সেক্টরের ভর্তুকি বকেয়া যেটা শুরু হলো, ঠিকই যাত্রাটা বলেছেন ওখান আপনি, থেকে হ্যাঁ। শুরু হলো। তো এটা হচ্ছে আওয়ামী লীগের সময় বাড়ছিল, তারপরে হচ্ছে আবার বিভিন্ন সময় পরিশোধ করতেছিল। এই সরকার গত বাজেটে ৬২,০০০ কোটি টাকা গ্যাস বিদ্যুতের ভর্তুকি পরিশোধ করেছে। তো এই সরকারের কেন এত তাড়া যে তাদের মেয়াদের মধ্যেই পুরাটাই পরিশোধ করে যেতে হবে? কারণ আপনি যেটা বলছেন যে সেপ্টেম্বর পর্যন্ত ক্লিয়ার আছে, তার অক্টোবর নভেম্বর ২ মাসেরটা বেসিক্যালি বাকি, হ্যাঁ, ডিসেম্বরটা তো মাত্র শেষ হলো, শেষ এটা হলো। পরিশোধের সময় আছে। এই তাড়াটা আসলে কেন? এটা কি পলিটিক্যালি, নাকি হচ্ছে যে সরকার যাতে ভবিষ্যতে বলতে পারে যে আমরা কোনো বকেয়া রেখে যাই নাই, বা আওয়ামী লীগের সময় এই পরিমাণ বকেয়া ছিল আমরা সেটা ক্লিয়ার করে গেছি, কিন্তু সেটা যদি বন্ড ইস্যু করে হয়, পরবর্তী প্রজন্মের উপরে ঋণ রেখে এখন হচ্ছে এখনকার বিল পরিশোধ, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, যে কোনো ধরনের রাষ্ট্রের যে কোনো ধরনের ঋণ যদি কোনো সরকারের মাধ্যমে সৃষ্টি হয়, সেটি পরবর্তী প্রজন্মের বা পরবর্তী সময়ে যারা সরকার পরিচালনার দায়িত্বে আসবে তাদের উপরে চাপবে বা রাষ্ট্রকে পরিশোধ করতে হবে। ফলে রাষ্ট্রের ঋণ সৃষ্টি হওয়াটা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অনেকদিন ধরে বাংলাদেশের বিশেষজ্ঞরা তারা বলছিলেন যে বাংলাদেশ একটি ঋণের ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছে, অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎসের যে ঋণ রয়েছে। তখন সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা আমরা শুনে আসছিলাম যে ঋণের ক্ষেত্রে যে ট্যাক্সের সাথে তুলনা করে যে রেশিওটা দেখা হয়, সেইখানে আসলে বাংলাদেশ এখনও বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভালো অবস্থানে আছে এবং সেটা একটা নিরাপদ অবস্থানেই রয়েছে। ফলে সামগ্রিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকি তখনও পর্যন্ত বলা হয়েছে যে ঝুঁকি কম। বর্তমান সরকার কেন হচ্ছে এই বকেয়া পরিশোধ করার জন্য চেষ্টা করছে, আপনি যেটা বলছেন সেটি হচ্ছে যে এই বিদ্যুৎ কোম্পানিগুলো, বেসরকারি খাতের বিদ্যুৎ কোম্পানিগুলো, তারা বলছে যে তাদের যে পাওনা রয়েছে সরকারের কাছে, এই পাওনা যদি তারা সময় মতো হাতে না পায়, তাহলে সামনে যে গ্রীষ্ম মৌসুম আসছে, এই গ্রীষ্ম মৌসুমের যে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা সৃষ্টি হবে, তার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তারা উৎপাদন করার মতো সক্ষমতা তাদের কাছে থাকবে না। তারা এলসি খুলতে পারবে না, বা তারা যে জ্বালানি তেল আমদানি করতে হয় তাদের, অথবা গ্যাস নিতে হয় সরকারের কাছ থেকে, সেই গ্যাসের বিল পরিশোধ করা বা জ্বালানি তেল আমদানি করার ক্ষেত্রে তারা সমস্যায় পড়বে। ফলে এই কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রগুলো, এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে চালু থাকে, সামনের মৌসুমে যাতে সময়, মানে এখন বড় মৌসুমে কিন্তু বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হবে, গ্রীষ্ম মৌসুম আসলে তখন তো হয়। আপনি জানেন যে আমাদের দেশের গড় একটা বিদ্যুতের চাহিদা 14 থেকে 15,000 মেগাওয়াটের মতো, কিন্তু আমাদের উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকলেও আমাদের জ্বালানি ঘাটতির কারণে কিন্তু আমরা বিদ্যুৎ ইম্পোর্টও করি, আমরা পুরো উৎপাদন সক্ষমতার পুরোটা উৎপাদন করতে পারি না। এখন এই যে আপনি যেটা বললেন এসএস পাওয়ার, তারা 4,000 কোটি টাকা তাদের বকেয়া পড়েছে এবং তারা বলেছে যে যদি তাদেরকে 15 জানুয়ারির মধ্যে তাদের এই বকেয়া টাকা পরিশোধ করা না হয়, তাহলে তারা 15 জানুয়ারির পরে আর বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। যেখান থেকে 1000 মেগাওয়াট বা 1200 মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ হয়, হঠাৎ করে যদি সেটি বন্ধ হয়ে যায়, আমাদের মোট সাপ্লাইয়ের কিন্তু সেটি একটি বড় ধরনের প্রভাব ফেলবে। ফলে সরকার এই কোম্পানিগুলোর বিদ্যুৎ কেন্দ্র যাতে চালু থাকে বা তারা চালু রাখতে পারে, বা কোম্পানিগুলো যাতে ব্যাংকে খেলাফি না হয়ে পড়ে, এরকম পরিস্থিতি থেকে উতরানোর জন্যই মূলত এই বকেয়া টাকাটা পরিশোধ করতে চাচ্ছে। এটি হচ্ছে আমি জ্বালানি বিভাগ বা অর্থ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে তাদের এটা হচ্ছে যে আওয়ামী লীগ যে পথে গেছিল এই বকেয়া পরিশোধ করার জন্য, সেই পথেই সরকারকে যেতে হচ্ছে। হ্যাঁ, এই প্রসঙ্গটি নিয়েও আমি 1-2 জনের সঙ্গে কথা বলেছি। ওনাদের বক্তব্য হচ্ছে যে আসলে সরকারের কাছে টাকার উৎস কিভাবে আসে, সরকার কিভাবে হচ্ছে টাকা পায়। একটা হচ্ছে সরকারের রাজস্ব সংগ্রহ, আর একটা হচ্ছে সরকারের ঋণ করা। তো এখন একটা ঋণ পরিশোধ করতে গেলে, মানে এই ভর্তুকিটাকে যদি আপনি ঋণ হিসেবেই দেখেন যে তারা ঋণ হয়ে গেছে, পরিশোধ সময় মতো করতে পারেনি, একটা ঋণ পরিশোধ করতে গিয়ে নতুন একটা ঋণ যদি তাদের করতে হয়, তাহলে সেটি তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে। বন্ডও এক ধরনের ঋণ, কিন্তু সেই ঋণটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদে এবং সেটার কন্ট্রোলটা অনেকটা সরকারের কাছে থাকছে। ফলে সরকার বন্ডকে কিছুটা সুবিধাজনক মনে করছে এই বকেয়া পরিশোধের ক্ষেত্রে। তাহলে আপনি আমাদের যে বিদ্যুৎ উপদেষ্টা, তার সাথে কথা বলেছেন, তিনি আসলে কি বলছেন? আর সামনে বড় সিজন বা গ্রীষ্ম সিজন আসলে আমরা দেখি শীতের মধ্যেও কিছু কিছু লোডশেডিং হচ্ছে,
এ বিষয়ে ওনার কোনো ব্যাখ্যা আপনি পেয়েছেন কিনা? বা হ্যাঁ, সামনে আমি বিদ্যুৎ আমি আমি পরিস্থিতি ওনার কাছে কেমন জিজ্ঞেস হবে? করেছিলাম যে আপনি যেরকম বলছেন যে শীতের মধ্যে লোডশেডিং হচ্ছে, এটা আরো অনেকেই বলছে যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, দেশের অনেক জায়গায় বিদ্যুৎ থাকছে না, সকালের দিকে বা বিকালের দিকে বিদ্যুৎ পাচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। উনি সেটা বলতে যাচ্ছেন যে বিদ্যুতে লোডশেডিং আছে, লোডশেডিং বলতে যেটিকে বোঝানো হয় সেরকম ঘটনা যা বিদ্যুৎ বিভাগের কাছে সেই ধরনের কোনো তথ্য নেই, বা ওনার কাছে সে ধরনের কোনো তথ্য নেই। আমি বললাম যে শহরে বা শহরের বাইরে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকছে না, এর কি কারণ তাহলে? উনি তখন বললেন যে কোনো জায়গায় হচ্ছে বিদ্যুতের সরবরাহ লাইন বা সঞ্চালন লাইন যেগুলো আছে সেইগুলোর মেরামত বা মেইনটেন্যান্সের কার্যক্রম করতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বন্ধ রাখা হচ্ছে, এটি লোডশেডিং না। এটি হচ্ছে উপদেষ্টা মহোদয়ের বক্তব্য। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারা দৈনিক কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ হলো বা চাহিদা কি থাকলো সেটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। সেইখানে দেখা গেছে যে গতকালকের হিসেব যদি আমি বলি, 10,542 মেগাওয়াট হচ্ছে চাহিদা ছিল, কিন্তু গতকালকে বিদ্যুৎ সরবরাহ হয়েছে 10,068 মেগাওয়াট। ফলে এখানে আপনার প্রায় যে 500 মেগাওয়াটের ঘাটতি, সেটি কিন্তু এই পিডিবির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বলা যেতে পারে যে গতকালকে বিদ্যুতের 500 মেগাওয়াটের ঘাটতি ছিল। ফলে এই লোডশেডিংটা হচ্ছে। সামনে যখন বিদ্যুতের চাহিদা বাড়বে, আমাদের দেশে লোডশেডিং মানে ঐতিহাসিকভাবে আছে। আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা বলি যে আমাদের অনেক সক্ষমতা হয়েছে, 27,000 মেগাওয়াট বা ইত্যাদি, কিন্তু আসলে সেই ধরনের বিদ্যুৎ উৎপাদন দেশে হয় না। সর্বোচ্চ 16,000 মেগাওয়াট বিদ্যুৎ দেশে উৎপাদন হয়েছে। ফলে সামনে কিন্তু লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। যদি বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে না পারে, লোডশেডিং বাড়বে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সরকার যখন ওই বন্ডের মাধ্যমে পরিশোধ করে, ভাই যেটা বলছেন যে এবারও হয়তো সরকার বন্ডের মাধ্যমে পরিশোধ করবে। একটা বন্ড সাধারণত 20 বছর মেয়াদে সরকার নিয়ে থাকে। তো এক্ষেত্রে সরকার এই 20 বছর ধরে হচ্ছে বন্ডের সুদ পরিশোধ করে যাবে, এবং 20 বছর পরে যে সরকার আসবে, যখন এই বন্ডটা ম্যাচিউরড হবে, তখন এই পুরা মানে আসল টাকাটা হচ্ছে ব্যাংকগুলিকে পরিশোধ করতে হবে, এটাই আমরা যতটা জানি। ফলে আজকে হচ্ছে যে বিদ্যুৎ কোম্পানিগুলির বকেয়া পরিশোধ করার জন্য সরকার যে ঋণ করছে, সেই ঋণের দায় কিন্তু 20 বছর পরে সরকারকে বহন করতে হবে, এবং জনগণ হিসেবে আমাদের প্রত্যেককে বহন করতে হবে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের আসলে রাজস্ব বাড়ানো দরকার। রাজস্ব বাড়াতে হলে আমাদের ব্যবসা, বিনিয়োগ এবং কর্মসংস্থান দরকার। আশা করি যে সরকার এই যে একটা ঋণের ফাঁদের কথা হচ্ছে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলছেন, সেখান থেকে যদি বেরোতে চায়, তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান বাড়াতে হবে, এবং তার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। সরকারের যেসব অপচয় আছে, দুর্নীতি আছে, সেগুলি হচ্ছে কমাইতে হবে। আশা করি যে এই সরকার তো আসলে এখন এই সরকারের বিদায়বেলা যদি ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হয়, আগামী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম থেকে এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।